হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সামার মানে গরমকালে স্ট্রবেরি গাছের যত্ন পরিচর্যা আমরা কিভাবে নেব এবং গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্যে কি করণীয় আমাদের, সেটা আমরা আজকে জানব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি হলাম সাহেব আর আপনারা দেখছেন মেম সাহেবের বাগান। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন শীতের শীতল হাওয়া প্রায় শেষ বললেই চলে। এখন বসন্তের হালকা গরম আবহাওয়া। তো এই সময় স্ট্রবেরি গাছের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি যদি গাছটিকে বাঁচিয়ে রাখতে চান। তো কিছু করণীয় জিনিস যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বা তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যেহেতু মার্চ মাস পড়ে গেছে, এই সময় অনেকেরই গাছ মারা গেছে, কিন্তু আমার গাছে দেখো এখনও ভরপুর ফুল এবং ফল ভরে আছে। তো সর্বপ্রথম করণীয় হচ্ছে কি, আমাদের গাছগুলো যারা টবে করেছো বা মাটিতে করেছো, এই সময় কাজ হচ্ছে কি এদেরকে সেমি রোদ, হালকা রোদে রাখা। মানে হচ্ছে বেশিরভাগটাই ছাওয়ায় থাকবে, খুব অল্প সময় 1 থেকে 1.5 ঘন্টা রোদ পাবে সেরম জায়গা আমাদেরকে বেছে নিতে হবে। যাদের গাছ ছাদে আছে তাদেরকে শেডের ব্যবস্থা করতে হবে, অথবা নিচে নামিয়ে নিয়ে এসে কোনো একটা গাছের গোড়ায় যেন হালকা রোদ পায় সেমন জায়গায় রাখতে হবে। অত্যধিক রোদ পেলে কি হবে, গাছগুলো পাতার ডগা হালকা শুকিয়ে আস্তে আস্তে গাছটি মারা যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর যে স্ট্রবেরিগুলো পেকে লাল হয়ে আছে সেগুলো আমি তুলে নেব। দেখো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। মোটামুটি গরমের হাওয়া পড়ে গেছে, ওই জন্য স্ট্রবেরির সাইজ খুব একটা বড় হবে না এই টাইম। তবু একটু খাবার দিতে পারলে এর পরের ফুলগুলো বড় হবে। তো আমার যে সমস্ত ফুলগুলো দেখলে প্রত্যেকটা থেকেই আমি ফল নেব আশা রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদ থেকে আমার বাগানের নিচে আমি নিয়ে চলে এসেছি। তো দ্বিতীয় করণীয় আমাদের কাজটি হচ্ছে কি, সর্ষের খোলের গুঁড়ো, তারপরে হচ্ছে মিক্স খাবার, কোকোপিট যুক্ত মাটি রেডি করাই থাকে আমার অল টাইম। তারপরে গাছের গোড়াটাকে আস্তে আস্তে এভাবে খুশে নেব। দেখো কিভাবে করছি, সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে না দেখলে বন্ধুরা কিছুই বুঝতে পারবে না। ভিডিওর মাঝখানে আর একটা কথা বলি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে সমস্ত আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। তো দেখুন গোড়াটা এভাবে আমি খসে নিচ্ছি প্রত্যেকটা গাছের। ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়ে যায়, অল্প সময়ে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন গোড়া খসে নিয়ে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা স্ট্রবেরি ছিল, মোটামুটি পেকেই এসছে, আমি তুলে নিলাম। যেহেতু জল দেবো একটু গোড়াটা নরম হবে, পচে যেতে পারে, যার জন্য আমি তুলে নিলাম। তো দেখো গাছ পুরো প্রায় রেডি। হালকা গোড়াটা হালকা খুশিছি, অতিরিক্ত কিন্তু আমি খুশিনি। খুব অতিরিক্ত খোসা হলে কি হবে, গাছের শেকড় কাটা যাবে এবং গাছটি মারা যাবে। দেখুন মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো সরিষার ফুলের গুঁড়ো আমি চারিদিকে দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় কিন্তু দিচ্ছি না, একদম টবের ধার বরাবর ভালোভাবে দিলাম। তারপরে মিক্স খাবারের মাটি, যে মিক্সচার আমার রেডি থাকে, সেই মিক্সচার চারিদিকে দিয়ে দিচ্ছি। পুরনো মাটিটা আমি এখানে দিলাম না, ওটা অন্য কাজে আমি লাগিয়ে দেব। তো দেখুন কিভাবে অ্যাপ্লাই করছি, আপনারা দেখে নিন ভালোভাবে। তো টবের কিছুটা অংশ এভাবে ফাঁকা দিয়ে মাটি দিয়ে পুরোপুরি ভরে দেব। একটু ফাঁকা রাখবো কারণ জল দিতে সুবিধা হবে। অত্যধিক উঁচু করে দিলে কী হবে, জলটা দিতে টাইম লাগবে এবং গোড়ায় গিয়ে ভালোভাবে পৌঁছাবে না। তো চেষ্টা করবো সবসময় টবের মাটি যেন হালকা উপরটা ফাঁকা থাকে। তো অনেকেরই এখন প্রশ্ন থাকতে পারে, খাবারটা দেওয়া কি জরুরি? হ্যাঁ, খাবারটা দেওয়া অবশ্যই জরুরি, কারণ গাছটি ফল ফুল দিয়েছে, গাছটা কিছুটা হলেও উইক হয়েছে। তো শীতের প্রথমেই গাছ যখন বসিয়েছিলাম তখন খাবার টাবার দিয়েই বসিয়েছিলাম। সারা শীতটা মোটামুটি সে খাবারটা সে গাছটা খেয়েছে, খেয়ে ফল ফুল দিয়েছে। তো সারা গরমটাও এই খাবারটা দিলাম। সারা গরমটা কিন্তু যতদিন না বর্ষা আসছে ততদিন কিন্তু এই খাবারটা খাবে। আবার কী হবে, বর্ষা শুরু হওয়ার কিছুদিন আগে আবার হালকা করে এভাবে খাবার দিয়ে দেব। তো কী হবে,
স্ট্রবেরি গাছের একটা ছোট্ট একটা শাখা মতো বের হয়, সে শাখাটা মাটিতে ঠেকে থাকলে সেটা থেকে আবার একটা নতুন গাছ তৈরি হয়। যে আমার এখানে 3টে গাছ দেখছো তোমরা, এই 3টে গাছ থেকে কিন্তু আমি আরও গাছ তৈরি করে নিতে পারবো, এটাই আমার উদ্দেশ্য, যেটা তোমরাও করতে পারবে। তার জন্য আমি গাছটিকে ছাওয়ায় নিচে নামিয়ে নিয়ে এসেছি। আমি রৌদ্র জায়গায় রাখবো না, ছাদে রাখলে কী হবে, টেম্পারেচার বেড়ে যাবে এবং ছাদের যে তাপ সেটাও গাছকে লাগবে, প্লাস রোদটাও লাগবে, তার ফলে কী হবে, গাছটাকে বাঁচানো একদমই অসম্ভব হয়ে পড়বে। তার জন্যই আমি নিচে নিয়ে চলে এসেছি একটি ছাওয়াযুক্ত জায়গায়, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা সকালের রোদটা পায়, যেটা খুব টেম্পার থাকে না, তার জন্য গাছের কোনোই ক্ষতি হবে না। অনেকে আবার ভাবছো হয়তো যে গাছটা কি বাঁচিয়ে রাখা সম্ভব? হ্যাঁ, অবশ্যই বাঁচিয়ে রাখা সম্ভব, যে কোনো গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব আছে, কিন্তু তার পরিচর্যা একটু ভালোভাবে করতে হবে। দেখো, জল ফল দিয়ে আমি ফুল রেডি করে ফেলেছি, এভাবে দিয়ে ছাওয়া শেডযুক্ত জায়গায় আমি গাছগুলোকে নিচে ভালো করে রেখে দিয়েছি। নিচে ছাদে আমি আর রাখিনি, মোটামুটি যে জায়গাটা রেখেছি সে জায়গাটা 1 থেকে 1.5 ঘন্টা রোদ পায়। দেখো, তো ভিডিওটি আমি এখন শ্যুট করছি, এখন বাজছে সকাল 11টা। দেখো, তার আগেই এখানটা রোদ চলে এসছে, মানে সকালবেলায় কিছুটা অংশ এখানে রোদ পাবে, যার ফলে গাছটারও খাবার তৈরি করতে কোনো অসুবিধা হবে না এবং গাছটি ভালোভাবে বেঁচে থাকবে। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে ব্যস্ত থাকুন।